সুনামগঞ্জের পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টের একটি জুতার দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ। লিপসন, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন আর ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের জানাবেন। আগুন লাগার কারণটা কি? আচ্ছা, আমরা শুরুতে যদি বলি আজকে রাত 11টা 20-এর দিকে কিন্তু সুনামগঞ্জ পৌর শহরে যে আলফাত স্কয়ার পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশেষ করে যদি বলি এই পয়েন্টের মূলত একটি জুতার দোকানে কিন্তু আসলে মূলত এই প্রথমে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তারপরে কিন্তু আমরা দেখেছি যে সুনামগঞ্জের যে ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের দুইটি টিম কিন্তু আসলে এই আগুন নিভানোর চেষ্টা করছিল, কিন্তু আসলে সেই আগুন আসলে সময়ের ব্যবধানে আসলে বেড়ে যাওয়াই কিন্তু আসলে আমরা দেখেছি সেটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের সুনামগঞ্জের দুইটি ইউনিট, সেই সাথে শান্তিগঞ্জ উপজেলার একটি ইউনিট কিন্তু আসলে আগুন নেভানো কাজ করছে। সেই সাথে আমরা বলি যদি বলি সেই জুতার দোকান থেকে কিন্তু এই আগুনটি পুরো পয়েন্টটি কিন্তু আসলে ছড়িয়ে পড়ে, যার ফলে আমরা যদি বলি ফার্মেসি থেকে শুরু করে ইলেকট্রনিক যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগুন যখনই আসলে আগুনের সূত্রপাত হয় ঠিক সেই সময় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের টিম এসেছিল, কিন্তু মূলত আসলে পানি সংকটের কারণে কিন্তু আসলে তারা যেটি বলছেন যে এই আগুনটি আসলে বেড়ে যায়, যার ফলে কিন্তু আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা তাদের যে দোকানের যে মালামাল সেটি কিন্তু আসলে অনেক জায়গায় অনেকে আসলে সরিয়ে নিতে পারেনি। তবে তারা যেটি বলছেন প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার কিন্তু আসলে আসলে অনেকটা আসলে তাদের ক্ষতি হয়েছে। তবে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে, তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যে অনেকটাই আগুন নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি তারা আসলে প্রায় কিছুক্ষণের মধ্যে আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। তবে আগুনের যে সূত্রপাতটি সেটি আসলে এখনো বলা সম্ভব হয়নি। তো এই ছিল আগুনের সর্বশেষ তথ্য।